প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা আজকে তোমাদের জন্য যে ক্লাসটা নিতে যাচ্ছি তা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আমাদের এটা হলো দ্বিতীয় পত্রের। তো তোমরা আশা করি তোমাদের খাতা বই পুস্তকে ঠিক অবস্থান নিচ্ছ। আমরা এখন মূল বিষয় আলোচনা করব। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা করতে গেলে আমাদের প্রথমে যে সূত্রগুলো শিখতে হবে সেই সূত্রগুলো আমি এখানে লিখে রেখেছি। যেমন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড 1 মাইনাস xy। ইতিপূর্বে আমি এগুলো কিভাবে আসে সে সম্পর্কে আমি একটু ধারণা দিয়েছিলাম। আজকে আমরা পূর্ণাঙ্গ ক্লাস দিচ্ছি। তো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড 1 প্লাস xy। দুটোই ঠিকই আছে, শুধু এই মাইনাসের জন্য এখানে প্লাস থাকলে এখানে মাইনাস আর মাইনাস থাকলে এখানে প্লাস পরিবর্তন করবে, অথবা এখানে যোগ থাকলে এখানে বিয়োগ দিবা, এটা বিয়োগ থাকলে যোগ দিবা। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সমান sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। x বলতে এটা বুঝাবে রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y ডিভাইড রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y সমান sin ইনভার্স, শুধু পরিবর্তন এখানে তোমার দেওয়া আছে প্লাস, এখানে তোমরা লিখবা মাইনাস, এতটুকু। আমরা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, আমরা এটাকে লিখতে পারি cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। আর যদি এই প্লাস আছে এখানে, আমরা এটা যদি চেঞ্জ করে মাইনাস বসাই দিই, মাইনাসের সূত্র হবে শুধু এই জায়গাটা চেঞ্জ হবে 2 tan ইনভার্স x 2 tan ইনভার্স x tan ইনভার্স 2x ডিভাইডেড 1 tan ইনভার্স 2x 1 মাইনাস x স্কয়ার সমান sin ইনভার্স 2x ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। তো এই জায়গাটা কনফিউশন হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই 2 tan ইনভার্স x থেকে যখন আমরা tan ইনভার্স x যাব, তখন দেখো tan ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস x স্কয়ার, এখানেও কিন্তু তাই 2x আছে, শুধু এখানে প্লাস মাইনাস এখানে প্লাস, এই প্লাস মাইনাসে গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। এই যে tan এর ক্ষেত্রে মনে রাখবা নিচেরটা হবে মাইনাস আর sin এর ক্ষেত্রে প্লাস, tan এর ক্ষেত্রে মাইনাস, sin এর ক্ষেত্রে প্লাস, এতটুকু মনে রাখলে হয়ে যাবে। তাহলে এই সূত্রগুলো আমাদের এই অঙ্ক করতে লাগে। তো আমরা বেশিরভাগই এই সূত্র ব্যবহার করে অঙ্কগুলো করব, কারণ সাইন এবং কজে যদি আমাদের অঙ্কটা দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এটাকে শিফট করে টেনে আমরা নিয়ে যাব, তাহলে আমাদের অঙ্কগুলো করতে শুধু এক সূত্র দিয়ে আমাদের হয়ে যাবে বেশিরভাগ অঙ্ক। তো আমরা এখন যে একটা অঙ্ক করি দেখি এই সূত্র ব্যবহার করে। আর সূত্রের প্রতিপাদন আমি তোমাদেরকে শিখাবো কিভাবে এগুলো আসে। সবগুলো তো শিখতে হবে না, দুই চারটা দেখলেই হবে যে এইভাবে এগুলো করা যায়। আবার আমরা কিছু একটু প্রবলেম সলভ করে দেখি। যেমন 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 ইকুয়াল টু 5/4। আমরা দেখি এটা কি করা যায়। লেফট হ্যান্ড সাইড লিখব আমরা। এখন 2 tan ইনভার্স x 2 tan ইনভার্স x, দ্যাট ইজ এই সূত্র আমরা লিখব 2 tan ইনভার্স x। এই যে আমরা 2 tan ইনভার্স x কে আমরা tan ইনভার্স x এ নিয়ে যাব, এটা নিয়ে যাব। তো 2 tan ইনভার্স x সমান সমান আমরা লিখতে পারি
लेफ्ट हैंड साइड लिखे 2 tan inverse 1/3 plus tan inverse 1/7. 2 tan inverse x equal to tan inverse 2x. x बोलते এই পার্টটা 1/3 divided by 1 minus x square tan inverse 1/7. तो কি লিখলাম 2 tan inverse x সমান tan inverse 2x divided 1 minus x square ওই ফর্মুলা আমরা ফেলে দিয়েছি tan inverse 2x বলতে এই অংশটাকে বোঝাবে এতটুকু tan inverse 2x divided 1 minus x square মানে এটা প্লাস যা আছে তাই লিখে দিলাম এখন আমরা একটু ক্যালকুলেশন করি tan inverse 2/3 1 minus 1/9 1/7 tan inverse 2/3 লসাগু যদি আমরা করি তো 9 minus 1/9 plus tan inverse 1/7 tan inverse 2/3 এটাকে যদি আমরা বিয়োগ করি 8 থাকে যেহেতু ভাগ আছে উল্টে দেব 8 plus tan inverse 1/7 সমান আমরা কেটে দিলাম 3 × 9 4 × 8 tan inverse 3 divided by 4 1/7 এখন এটাকে আমরা এই সূত্রটা নিয়ে নেব এখানে tan inverse x plus tan inverse y তো সেখানে যে আমরা নিয়ে নেই তাহলে আমাদের কি আসবে আরেকটা লাইন আমি করে নিই tan inverse x plus tan inverse y সুতরাং tan inverse x plus y tan inverse x plus y এই লাইনটা দুটো যোগ তো x বলতে 3/4 plus y বলতে 1/7 x plus y divided by 1 minus xy 3/4 আর y 1/7 আমরা এখানে আসি tan inverse আমাদের লসাগু 4 × 28 3 × 21 21 plus 7 4 divided by 28 না 4 × 28 4 দিয়ে ভাগ দিয়েছি 7 হয়েছে 3 × 21 যোগ এই যোগ 3 দিয়ে 7 দিয়ে এটা ভাগ দিয়েছি 4 আসছে 4 অক্ষে 4 গেল এটা নিচের অংশ কি আসছে 1 minus 3 divided by 28 equal to tan inverse তো আমাদের কি দাঁড়ালো এখানে 25 divided by 28 নিচের পার্ট কি আসছে 28 minus 3 divided by 28 equal to tan inverse 25 divided by উল্টে যদি দেই 28 আর নিচে বিয়োগ করলে 25 সো tan ইনভার্স এটা কাটা গেল আমার থাকলো 1 এবং এই 1 সমান সমান লেখা যায় tan ইনভার্স tan π/4 ইনভার্সের সাথে বিপরীত অংশের ক্ষেত্রে কাটা গেল থাকে π/4
আমাদের প্রমাণ করতে বলছিল সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে বলছিল যে tan ইনভার্স 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 ইকুয়াল টু 5। তো আমাদের প্রমাণ হলো, সুতরাং আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান সমান প্রমাণ করতে বলে প্রুফ লিখবা, দেখাতে বলে শোড লিখবা। তো আমরা শিখলাম কিভাবে একটা ফাংশন কে বিপরীত ফাংশনটাকে আমরা সমাধান করে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা আমরা সমান করে দিলাম। এখন আমরা আরেকটা অঙ্ক করব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। দেখো আমরা যদি একটু চেঞ্জ করে দিই, ধরো sin ইনভার্স 4/5 প্লাস cos ইনভার্স, এটাকে আমরা টেনে নিয়ে নেব। এটা লেফট হ্যান্ড সাইড লিখেছি, ডান সাইডে আমরা একটা চিত্রের ব্যবস্থা রাখবো। আমার উদ্দেশ্য হচ্ছে যে সাইনকে আমরা টেনে নিয়ে যাব। সাইন থিটা সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ ফাই। আমার এই ভূমিটা বের করতে হবে। 5 5 সাইড ছিল 16 9 3, এবং এই চিত্র দিয়া এটার জন্য কত আসবে, ভূমি ডিভাইড বাই অতিভুজ, ভূমি 2 অতিভুজ হচ্ছে √5, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ তো √5। এখন এটা যদি বের করতে চাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যা হয় পৃথকের রাশির উপপাদ্যের মাধ্যমে স্কয়ার করলে 5 থাকে 2 × 4, 5 থেকে 1 করলে 1 থাকে, দ্যাট ইজ 1। তোমরা যদি না বুঝতে পারো সেটা আগে আমি একটু লিখে দিই। এইটাকে আমরা মনে ধরলাম কত x, √5 তার হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার। এটা যদি ভাঙাই 5 থাকে ইকুয়াল টু x স্কয়ার প্লাস 4 ইমপ্লাইজ x স্কয়ার ইকুয়াল টু 1। 4 ইকুয়েশন 1 থাকে, দ্যাট ইজ 1 আসবে। তো আমরা এখানে x এর পরিবর্তে আমরা বের করলাম কত 1। এখন আমরা এটাকে চেঞ্জ করে নিয়ে আসি। এটাকে আমরা যদি চেঞ্জ করে নিতে চাই তাহলে আমাদের লিখতে হবে কি, sin ইনভার্স x এর পরিবর্তে আমরা লিখতে পারি tan ইনভার্স আমরা এটাকে শিফট করে কিসে নিয়ে আসবো, টেনে। কত আসবে, লম্ব ডিভাইড বাই কত, ভূমি 4/3 প্লাস tan ইনভার্স, এটার ক্ষেত্রে চিত্র এখানে ছিল লম্ব ডিভাইডেড বাই ভূমি 1/2 ইকুয়াল টু, অর্থাৎ এই সাইনকে আমরা শিফট করে নিয়ে আসছি টেনে, আর কস কেও আমরা টেনে নিয়ে আসছি। এখন আমরা করব tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তাহলে আমরা জানি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র কোনটা, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 - x। ওই ফর্মুলা আমরা চলে যাব। তা কেমনে,
কিভাবে আমরা করতে পারি tan ইনভার্স x প্লাস y 4/3 1/2 tan inverse x plus y divided by 1 minus xy 4/3 into half equal to tan inverse লসাগু করে নিবা এটা 3 দুগুণে 6 3 দিয়ে ভাগ দিলে 2 4 দুগুণে 8 যোগ 2 দিয়ে ভাগ দিলে হয় 3 ওকে 3 ডিভাইডেড বাই 1 মাইনাস এটা দিয়ে আমরা একটু ছোট করে নিলাম 2/3 থাকে এখানে। এখন এটাকে আমরা লিখব tan ইনভার্স 11/6 আর নিচে লসাগু যদি 3 হয় তাহলে 3 বিয়োগ 2 সমান আমরা লিখতে পারি tan ইনভার্স 11/6 ডিভাইডেড বাই 3 থেকে 2 গেলে 1/3 ইকুয়াল টু tan ইনভার্স 11/6 ইন্টু 3/1 সমান সমান লিখতে পারি tan ইনভার্স 11 বাই কত। তো আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল এই tan ইনভার্স 11/2 প্রমাণ করার জন্য বলেছে। সো আমরা লিখতে পারবো কি, সুতরাং ওটাও লিখতে পারো sin ইনভার্স 4/5 প্লাস cos ইনভার্স 2/5 equal to tan inverse 11/2 তাহলে আমরা কি বুঝলাম যে এক পক্ষ দেওয়া থাকলে সেটাকে আমরা এই যে সূত্রগুলো আমরা লিখে ফেলেছি এই সূত্রগুলো ব্যবহার করে আমরা অন্য পক্ষে মিলিয়ে নিই, তাহলে আমাদের দুই পক্ষ সমান হয়ে যাবে। আমাদের এই ধরনের এই অধ্যায়ের অঙ্কগুলো এই ধরনের প্রমাণগুলো আমরা মূলত শেষ। আমরা আরো দুই একটা অঙ্ক করতে পারি, দেখি কিভাবে করা যায়। আমাদের আরেকটা অঙ্ক এখানে আমি লিখে রেখেছি। এখন আমরা তো দুটো করে নিলাম, যদি আমাদের একটা পক্ষে তিনটা ইনভার্স থাকে, যেমন tan ইনভার্স 1/3 মাইনাস tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/7, এগুলো আমাকে প্রমাণ করতে বললো tan ইনভার্স 3/11। তো আমরা প্রথম অবস্থায় এটা প্রমাণ করতে গিয়ে আমরা এই জিনিসটা প্রমাণ করব। আগে লেফট হ্যান্ড সাইড লিখলাম, তো মাইনাসের সূত্রে ফেলবো আমরা এই সূত্র, আমরা এতক্ষণ প্লাসের সূত্র দিয়ে গেলাম, আমরা একটা মাইনাসের সূত্র দিয়ে আমরা দেখি কি অবস্থা দাঁড়ায়। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্র আমরা ফেলব। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স x সূত্র tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড 1 প্লাস xy, ওই ফর্মুলা আমরা ছেড়ে দেব, দেখেন কি হয়। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, tan x মাইনাস y, x minus y 1/5 divided by 1 plus xy 1/3 into 1/5 plus tan inverse 1/7। তো tan inverse x minus tan inverse y, tan inverse x minus y divided by 1 plus xy। এখন তোমরা যদি করতে চাও tan ইনভার্স, এটাকে আমরা 15 লসাগু হয় 3 + 15 5 minus 3 divided by 1 plus 1/15 plus tan ইনভার্স 1/7। এখন আমরা এটাকে একটু সিম্পলিফাই করি, উপরে 2 থাকে নিচে 15 আর একবারই করি, আচ্ছা থাক। তো 15 plus 1 divided by 15 plus tan inverse 1/7
tan ইনভার্স 2/15 উপরে আমরা ভাগের জন্য ঘুরিয়ে দিলাম 1/16 প্লাস tan ইনভার্স 1/7। তো এটা গেল আমাদের সিম্পলিফাই করে দিলাম 8 থেকে সমান সমান tan ইনভার্স উপরে থাকে 1 আর নিচে থাকে 8 প্লাস tan ইনভার্স 1/7। তাহলে কি দাঁড়াইলো পর্যন্ত আমরা এটাকে রেখে দিলাম আর এই দুটোকে সূত্রের সাহায্যে ভাঙালাম। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, tan ইনভার্স x মাইনাস y ডিভাইড 1 প্লাস xy থাকলো এখানে। এটা লসাগু 15 আসে, 3 5 15 5 মাইনাস চিহ্ন দিলাম 5 দিয়ে ভাগ দিলাম 3 আসলো 3 অফ 3 আর নিচের অংশ 1 প্লাস 3 5 15 উপরে 1 এটা আমরা রেখে দিলাম। সমান চিহ্ন দিয়ে আমরা কি করলাম tan ইনভার্স 5 থেকে 3 গেলে থাকে 2 15 আর এটা লসাগু করলে 15 প্লাস 16/15 উল্টে দিলাম আমরা, উপরে যাবে কত 15 is 16 আমরা এটা কেটে দিলাম 2/15 আর এখানে 28। তো এই পর্যন্ত আমরা এই সূত্র মাইনাসের সূত্র ব্যবহার করব। এখন আমাদের যেহেতু এটা আছে সুতরাং আমাদের আবার কোথায় এই প্লাসের সূত্রে যেতে হবে। তো সেটা আমরা কিভাবে করব tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y কি হবে tan ইনভার্স x plus y that is 1/8 plus 1/7 divided by 1 minus xy 1/8 1/7 equal to tan ইনভার্স উপরে লসাগু হয় 28 56 উপরে তোমাদের লসাগু হয় 56 উপরে 7 প্লাস 8 নিচে আসতেছে 1 মাইনাস 1/56 ইকুয়াল টু tan ইনভার্স 15 ডিভাইডেড বাই 56 ইনটু 56 মাইনাস 1 ডিভাইডেড বাই 56। এখন আমরা করি tan ইনভার্স 15 ডিভাইডেড বাই 56 আর ঘুরে দিলে 56 ডিভাইডেড বাই 55 এটা কাটা গেল tan ইনভার্স 3 ডিভাইডেড বাই সিম্পলিফাই যদি করি এখানে কত আসে 11 আর আসে 3/11। তো আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম রাইট হ্যান্ড সাইডে 3 কত 11 এসে গেছে। সুতরাং আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের কি দাঁড়ালো যে এই ধরনের অঙ্কগুলো প্রথম অবস্থায় লেফট হ্যান্ড সাইড ধরবো, লেফট হ্যান্ড সাইড ধরার পরে সেটাকে আমরা এই সূত্রগুলো ব্যবহার করব। এর যেটা আমাদের লাগে যখন যেটা প্রয়োজন পড়ে সেটা আমরা ব্যবহার করে আমরা এটা ক্যালকুলেশন করার পরে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা এটাকে প্রমাণ করে নেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে একটা ইনভার্স ফাংশনকে আমরা এভাবে সিম্পলিফাই করে তার মানগুলা দুই পক্ষকে প্রমাণ করতে পারি। তো তোমাদের কিছু অঙ্ক আমি আজকে কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে এই অঙ্কগুলো করবে বসে বসে, তাহলে তোমার অনেকটা সুবিধা হবে। তোমরা হোমওয়ার্কগুলো লিখে রাখো, আশা করি নেক্সট ক্লাসে তোমরা এগুলা সমাধান করবে। করার পরে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে সেটা আমার সাথে যোগাযোগ করবে ওভার মোবাইল ফোন, আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা 2-4টা অঙ্ক করতে পারো, যেমন আমরা 2-একটা অঙ্ক দেই ধরো cot ইনভার্স 5/3 cot ইনভার্স 5/3 প্লাস sin ইনভার্স 3/5 equal to tan inverse 27/11 27/11
এইগুলা এই অঙ্ক করতে হলে কিন্তু তোমাকে ফার্স্ট এই কটকে নিয়ে আসতে হবে টেনে। এই কটকে টেনে নিয়ে আসার পদ্ধতি হলে তুমি চিত্র দিয়ে করতে পারো, অথবা টেন কটকে টেনে নিয়ে আসতে হলে টেনে ডিরেক্ট করা যায় অঙ্ক 3/5 কিন্তু করা যায়। আর সাইনকে নিয়ে আসবা কিসে, তুমি সাইন ইনভার্স এই 3/5 আছে সমান সমান এটা এইভাবে রেখে দিয়ে এই সাইনকে তুমি চিত্র দিয়ে ব্যবহার করে সাইনকে নিয়ে আসবে কিসে টেনে, তারপর tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এই সূত্র ব্যবহার করে তুমি অঙ্কগুলো করতে পারবে। তো দেখো আমি বলে দিলাম মোটামুটি কিভাবে করবা, যে ডাইরেক্ট ওই সূত্র না যায় তাহলে তোমরা এইভাবে করবা। তারপর তোমাদের আরো আছে, ধরো আরেকটা অঙ্ক দিলাম আমি sin ইনভার্স 3/5 প্লাস হাফ cos inverse 5/13 equal to cot inverse 2 plus tan inverse 28/29। এই অঙ্কগুলো করতে হবে, এটা তোমরা ডাইন সাইড নেবে আর এটা সবগুলো কি বাম পক্ষে নিয়ে এসে সাইনকে তোমরা এই চিত্র সাহায্যে টেনে নিয়ে নেবে, কসকে টেনে নেবে আর একটা টেন আসেই না, এটা তোমরা ওই সাইডে নিয়ে নেবে আর এই দুই পক্ষ এই দুইটা পার্ট এই যে দুইটা অংশ আছে এই দুটো অংশ ডান থেকে বাম দিকে নিয়ে আসে, এসে এখন এটাকে কটকে টেনে নিয়ে নেবে আর টেন তো আছে সাইনকে টেনে নিয়ে ক্যালকুলেশন করে যে ফলটা আসবে সেটাকে তুমি কজে নিয়ে আসবে এই সূত্রের সাহায্যে। cos ইনভার্স tan কে cos নিয়ে আসার সূত্র হলো এই যে তোমাকে দেখাই দিলাম, এই তুমি এটা করবা এই সূত্র ব্যবহার করবে। আমি 2 নম্বর অঙ্কটা এই সূত্র 2 আমি লিখে দিলাম, এই সূত্র 2 ব্যবহার করে এই অঙ্কটা করবে, তাহলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। এই তোমাদের আরেকটা অঙ্ক দেই, cot ইনভার্স 3 প্লাস cosec ইনভার্স √5 ইকুয়াল টু π/4। তো এই তিনটা অঙ্ক তোমাদেরকে দিলাম, এই তিনটা অঙ্ক যদি তোমরা ঠিকমতো করতে পারো তাহলে সবগুলোই বই যা আছে সবই করতে পারবে। তবে তোমাদের এই সব এগুলো তো আমি আজকে এই রিলেটেড অঙ্কগুলো কিন্তু করে দিলাম, শুধু এই অঙ্কটা একটু ভিন্ন ক্যাটাগরির, এটা আমি বলেই দিচ্ছি কি করবে। প্রথম অবস্থায় এটা এই যে পার্টগুলো আছে হাফ cos ইনভার্স 5/3 এটা ডান পক্ষে নিয়ে যায় মাইনাস করে, আর এই পক্ষটা এদিকে নিয়ে আসবে, এসে সাইনকে নিয়ে আসবে cos এ এই সূত্র ব্যবহার করে, সরি সাইনকে নিয়ে আসবে tan এর চিত্র ব্যবহার করে, আর tan কে নিবা cot এ, cot কে নিবা tan এ, আর tan তো থাকবেই। তারপর আমার তাহলে এখানে হলো tan আসলো, এটাও tan আসবে, এটাও তো tan আছে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y দুই বের করতে হবে এই সূত্র ব্যবহার করে, করার পর আবার tan ইনভার্স x সূত্র করার পর যেটা ফল আসবে সেটাকে নিতে হবে কিসে cos ইনভার্স x। তাহলে এভাবে যদি করো তো তোমাদের এই অঙ্কগুলো হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের আমাদের এই ক্লাসটি। তো আমি এতক্ষণ তোমাদের সাথে ছিলাম মোহাম্মদ আবু বকর হাওলাদার, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, জিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর করোনা পরিস্থিতিতে খুবই সমস্যার সৃষ্টি হচ্ছে বর্তমানে, তাই একটু সাবধান থাকার চেষ্টা করবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করে তোমরা বের হবে। সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ যদি বাঁচায় নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। এই পর্যন্ত সুস্থ থাকো।